আসসালামু আলাইকুম। আমি ফরাজি লিটন এতিম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আশা করি আপনারাও খুব আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছেন। তো আজকে আসলাম বিশাল একটা সাইট নিয়ে, যেটার সিলিং থেকে শুরু করে A to Z সব কমপ্লিট করা হবে। তো সেখানে এসে প্রথম অবস্থায় মেডিসিন দেখে মোটামুটি ভালো লাগলো, অতটা ভালো না আর অতটা একবারে খারাপও না, মিডিয়াম পর্যায়ে যেটা চলে সচরাচর সেটাই পেলাম। তো এখানে কাজ শুরু করার আগে প্রায় মাসখানেক আগে পাল্লার দোকান থেকে সিলার মেরে তারপরে জুলাইতে পাঠাইছিলাম। অবশ্যই সেখানে এসে দেখলাম পাল্লাগুলো অনেক ফাঁক হয়ে গেছে। তো সেগুলাকে পুটিং পাটিং কমপ্লিট করলাম, করার পরে সব কিছু ওকে করে টেপ মেরে তারপরে সুন্দর করে এরকম করতে আপনার কম হলেও 1 থেকে 30 দিন থেকে 35 দিন সময় লাগবে আপনার, কারণ রং শুকানোর একটা বিষয় আছে। তারপরে প্রত্যেকটা মেডিসিন একদিন মারার পরে একদিন রেখে দিতে হয়। এটা হলো মারার কোয়ালিটি এবং প্রসেস। ভালো যদি ফুটাইতে চান তাহলে ভালোর শেষ নেই, যত রিল্যাক্স হবে ততই ভালো হবে। এটা যে কোনো কাজের বিষয়, শুধু এই রঙের পেন্টিং, লিগার পালিশ, হ্যান্ড পালিশ, স্প্রে, যে কোনো কালারের বিষয়, তো কাট কালার, যে কোনো কালারই করেন না কেন, সব কিছুর একটা নির্ধারিত সময় আছে, যে সময়টা এদেরকে দিতেই হবে, না দিলে সম্ভব না। যত ভালো করতে চাইবেন সেটা কোনো দিনই সম্ভব না। তবে প্রত্যেকটা কন্ট্রাক্টরকে আমি বলতে চাই, যদি আমার মতো কেউ করতে চান তাহলে যে কোনো সাইডের কাজ ধরার আগে সময় নিয়ে নেবেন। কারণ কি, সময় ছাড়া আসলে এগুলা সৌন্দর্য ফুটানো যায় না। এটা একটা মেকআপের আর্টিস্টের মতন, মেয়েদের যতটা রিল্যাক্স সময় আপনি ক্লিন করবেন ঠিক ততটা সময় কাজটা আপনার সুন্দর হবে। এখানে আমরা যেভাবে কাজ করি, বিশেষ করে আমি, আমার লোকজন, আমি আমার সাথে যেই থাকুক না কেন, কারণ ওদের সাথে সম্পর্কটা আমি এমনভাবে বলি, কারণ বর্তমান দুনিয়ায় কোনো মানুষকে আপনি ধাবড়াইয়া চিল্লাইয়া টাইম মেনটেন করে আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন না। তো আমি যেটা করি আমার ক্ষেত্রে হচ্ছে কি, ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি বলতে আমি ওদেরকে মনে করি যে আমার নিজের ভাই। এরকম আমার কথাবার্তা চলাফেরা, মানে ওদের সাথে আমি এইভাবে চলি। এমনও মনে হয় মাঝে মধ্যে আমি কন্ট্রাক্টর হেল্পার হইয়া আমি হেল্পারে সিগারেট আইনা দিই, ওরে নিয়ে চা খাওয়াইতে যাই, ওরে চা খাওয়াই। মানে এগুলা হলো, হয়তো অনেকে হিসাব করতে পারেন যে এগুলা মনে হয় যে এটা অভদ্রতার বিষয়, এরকমটাই, কিন্তু না ভাই। কারণ কি, মানুষের সাথে চলতে গেলে ওর মতো হয়েই আমাকে চলতে হবে, কারণ আমি তো ওর থেকে খাই, ও তো আর আমার থেকে খায় না। তো এটা মাথায় রেখে আমরা চলার চেষ্টা করি। আর বিশেষ করে এখানে একটা বিষয় দেখলাম যে এই সাইডে যে ইঞ্জিনিয়ার, সবচেয়ে মজার বিষয়, আবার কেউ খারাপ মনে করেন না, যে ইঞ্জিনিয়ার সে আমাকে চেনে নেয় নাকি জানে না, আল্লাহ পাক ভালো জানে, আমিও সঠিকভাবে জানি না। সে হঠাৎ করে একবার আইসা আমাকে বলে, ওই ভাই ওই সিঁড়িটা একটু নিয়ে আসো। ভাই বিশ্বাস করেন, আমাকে যদি কোনো লোক অর্ডার করে তোমার খুব রাগ হয়। কারণ হ্যাঁ, আমার কাজটা আমাকে বুঝাই দেওয়ার পরে আপনি যদি এরকম, আমি যেটা করি সেটা আপনি আমাকে বলেন যে ভাই এটা একটু এরকম করলে ভালো হয়, ওই রকম করলে ভালো হয়, সেটা আমি মেনে নেব। কিন্তু আমাকে আপনি ভাববেন যে আমি মূর্খ, আপনি শিক্ষিত, ওই সিঁড়িটা আউগাই নিয়ে আসেন। ওই রকম ইঞ্জিনিয়ার আর ওরকম কোনো সাইডের মাহাজনার সাথেও আমি, এরকম সাইডগুলো আমি ধরেই না, ক্লিয়ার কাট কথা।
কারণ আমার কথা হচ্ছে আমার সাথে কথা বলা, চলাফেরার অ্যাটিটিউড আমার মতো করতে হবে। হ্যাঁ ভাই, হয়তো বলতে পারেন যে আমি নর্মাল পোশাক পরে সাইডে যাই, ভাই পারি, টাকা দিছে আল্লাহ, কিন্তু পোশাকও আছে, কিন্তু পরার মতো না রুচিটার নাই, কারণ অভ্যাস নাই, তো তাই পড়তে মনে চায় না। তো আমি থাকতে চাই আমার সাথে যারা কাজ করবে ওদের মতন। আমি নিজে কাজ করি, নিজে দেখাই দিই, নিজে কারিগর বানাই। অন্তত এই খিলগাঁও থানা, রামপুরা, সবুজবাগ এই 3 থানা মিলাইয়া আমার নিজের মতো করে আমি সব জায়গায় চলি। আলহামদুলিল্লাহ, আমি যত জায়গায় বসুন্ধরা থেকে শুরু করে একদম জামালপুর, লুটের চর, কুমিল্লা, মেঘনা, সব জায়গায় মোটামুটি, ঢাকা শহর সব জায়গায় মোটামুটি সুনাম আছে, এবং বাকি জীবনে যতদিন বাইসা থাকি এই সুনামটা আমি থাকতে রাজি আছি। আর এই কাজটা করার মানে হলো আমার একান্তভাবে যদি আমি বেশি টাকা, বড় টাকার অ্যামাউন্ট চাই, তাহলে সেই অ্যামাউন্টগুলা এরকম বড় বড় সাইট থেকে আমার আসে, এবং নিজের উপরে প্রেশারটা খুবই কম যায় সব দিকে। মানে একদিনে যা আসে তা দিয়ে আমি মনে করেন 1 মাস চলতে পারি, এরকম একটা বিষয়, সব লোকজনরে দিয়া টিয়া। তো এই জন্য এই কাজটা আমার একটা ভালো লাগারও কাজ। আর বিষয়টা হচ্ছে এই কাজটা একটু সম্মান ভালো থাকে, তারপরে পেন কম, পেনাক্সি কম, ঠান্ডা মাথায় রিল্যাক্স। কারণ একটা বাড়ি করতে গেলে, একটা ফ্ল্যাট নতুন কিনলে সেটাকে কিভাবে সাজাবেন, কিভাবে করবেন, এটার বিষয়ে সবার ভাবনা চিন্তা থাকে। আর এই ভাবনা চিন্তা থেকেই আমরা এই জিনিসটা করে থাকি যে আমার কাজটা আমার সময়ের ভিতরে দিতে হবে, এবং আপনার সময়ে যদি আমি কাজ করি তাহলে সেটা সম্ভব হবে না, আমার লোকজনের কাছেও সেটা কোনোদিনই সম্ভব হবে না। তো এখানে এসে ভাই অনেক কন্ট্রাক্টর দেখি, ইঞ্জিনিয়ার দেখি, তারা মানে স্যুট, টাই, প্যান্ট, মানে পোশাকের ভাও দেখলে অন্যরকম, কিন্তু আমার ভাও দেখলে মনে হয় কি আমি তাদের চাইতে কম কামাই না, কিন্তু আমার ভাও দেখলে মনে হয় আমি মিস্ত্রি, আমি কাজ করি, অথবা আমি হেল্পার। ভাই আমি এরকমই, বিনাময় আমাকে যে ভালোবাসে সে ভালোবাসাটা আপনারা কোনো দিনই পান না প্রত্যেকটা মিস্ত্রি থেকে। আমার একটা মিস্ত্রি, একটা হেল্পার যদি 1 ঘন্টা কাজ করে, ও আপ্রান্ত চেষ্টা করে আমার ভালোবাসায়, ওর বিবেক লাড়া দেয়, চাইলেও আমার ক্ষতি করতে পারেন আল্লাহর রহমতে। কারণ আমি কোনো সময় ওরে ডাক দিয়ে কথা বলি না, আমি এতটুকু জানি যে ও কাজে আছে, কাজের একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি কীরকম? এখন মনে করেন আমি যদি একটা সিম্পল ছেলে আর মেয়ে না, একটা চা বানানোর ভিতরে যদি আপনাকে 3 বার ডাক দিই, আপনি পরিমাণ মতো চিনিটা চায়ে দিতে পারবেন না, কারণ আপনি টার্গেট করছেন এতটুকু চিনি দিলে আমার চা হয়ে যাবে, কিংবা একটু মুখে নিয়ে দেখছেন যে হ্যাঁ মিষ্টিটা ঠিক আছে, কিন্তু ঠিক ওই সিচুয়েশনে আপনাকে একজনে ডাক দিছে, তখন আপনার কি ওই সিচুয়েশনটাই, মুডটাই ঘুরে গেছে, মানে ওই ওয়েটা আপনি পান না, একটু হইলেও দিক আড়ায় লাইছেন, এরকম একটা বিষয়। তো ওই ক্ষেত্রে প্রত্যেকটা মিস্ত্রি হোক আর হেল্পার হোক, কন্ট্রাক্টর হোক, ইঞ্জিনিয়ারদের আমি বলবো, আর বিশেষ করে কন্ট্রাক্টরকেও বলবো, ভাই মিস্ত্রি দিয়ে ধাবড়ায় কাজ করা যায় না, হেল্পার দিয়ে ধাবড়ায় কাজ করানো যায় না, ওদেরকে ভালোবেসে কাজ নিতে হবে। আর আমি আইজও পর্যন্ত আমার এই বড় বড় সাইটগুলা থেকে শুরু করে, কারখানা থেকে শুরু করে, ডিলারশিপ থেকে শুরু করে, আইজও পর্যন্ত আমি যত হেল্পার, যত মিস্ত্রির সাথে চলছি ফিরছি, এখনো ওরা আমাকে দেখলে অন্তত এইটুক বলে, আর আমি সবার ভালোবাসা পাই, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া। আমি মনে করি আল্লাহ আমারে নামিয়া এই ভালোবাসাটা দিয়েছে, কারণ যেখানে যামু আমার একমাত্র এই গোটা রাজধানী ঢাকা সহ আমার কোনো জায়গায় শত্রু নেই, এই জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কারণ আমি ওইভাবে চলাফেরা করি। হ্যাঁ আমিও পারি, হেল্পার ওর সাথে চা খাওয়াটা সম্ভব হবে না, কিন্তু আমি এটা যদি হিসাব করি যে আমি ঠিক ওর জায়গার থেকে এত দূরে আসছি, এটা আমরা কখনো কি ভেবে দেখছি? ভেবে দেখি নাই। কিন্তু আমরা আমাদের জীবনে অহংকার আর নিজের ভিতরে ইগো কোনোদিন দূর করতে পারবো না, আর আমরা কোনোদিন নিজে ক্লিয়ার মনের মানুষও হতে পারবো না। তবে একটা কথা মনে রাখবেন, নিজে যখনই ক্লিয়ার মনের মানুষ হতে পারবেন, অহংকারকে দাফন করতে পারবেন, বুকের ভিতরের ইগোটাকে
চিরতরে মাটি দিয়ে দিতে পারবেন, সেদিনই আপনি পরিপূর্ণ একজন মানুষ। আর সেদিনই আপনি পরিপূর্ণ একজন মানুষ হয়ে সকল মানুষের ভালোবাসা পাবেন যেখানেই যাবেন। আমি ফরাজি লিটন গ্যারান্টি দিলাম। তো এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখি ভাই, এমনও মাহাজন দেখছি যে তার কারখানা এত বড় ছিল, প্রতিষ্ঠান এত বড় ছিল, মানে সে এক কথা, কিন্তু এরকমটাও দেখছি সে এখন ছোট একটু কারখানা নিয়ে কাজকাম করে খায় লয় একা, তাও কিন্তু এরকম দেখছি যে মিস্ত্রিদের সাথে এরকম অ্যাটিটিউড নিয়ে চলে। আসলে তারাই আস্তে আস্তে ব্যবসার জীবন থেকে অনেক দূরে হারিয়ে গেছে, বাট কাজের জীবন থেকেও অনেক দূরে হারিয়ে গেছে। কারণ তো অভিজ্ঞতাটা ধরে রাখছে এই কারণে যে কিছু একটা করতে হবে। এরকম মহাজনদের সাথেও ভাই বেরাদার। আর আমি কারো নাম বলবো না, কারণ কারোর ক্ষতি করা আমার কাজ না। আবার এটা বিষয় দেখেন, আমি মনে হয় কুমিল্লা হোটেল থেকে শুরু করে মিনিমাম এখনো একটা এক্সাম্পল দিই, একজনের কাছেই মনে হয় যে প্রায় 24-25 হাজার টাকা আজকে 2 বছর। কিন্তু আমি চাই না, সে 2-3 মাস আগেও বলছে যে সে দিয়া দেবে আস্তে আস্তে। আমি ব্যক্তিগত ব্যাপার, আপনার দিলে দেবেন না দিলে, কারণ আমি এটা জানি সবই কি দুনিয়ার থেকে ইনকাম করে নিয়ে যাব, কিছু কি পরকালে মোড়েও নেব না, পরকালেও কিছু নেওয়ার দরকার আছে। আর এই ক্ষেত্রে আমি এটা বুঝাইতে চাই যে ভাই, টাকা যে খুঁজবেন সে কোনোদিন টাকা পাবেন না। তবে আপনি শ্রম খোঁজেন, সততা ধরে রাখেন, পরিশ্রম করেন, টাকায় আপনাকে খুঁজে নিবে, ভালোবাসায় আপনাকে খুঁজে নিবে। আমরা একটা মেয়ের পিছনে ঘুরি, তাকে আই লাভ ইউ গোপনে বলি, ওপেনে বলি, সামনে বলি, পিছনে বলি, কিন্তু সে পাত্তা দেয় না। কারণটা কি ভাই? আপনি যখনই বলবেন তখনই তার কাছে আপনার মূল্য কমে গেছে। কিন্তু আপনি তাকে না বলে যদি নিজের কাজের ভিতরে, দক্ষতার ভিতরে তাকে আপনার মূল্যটা বুঝাইতে পারেন, তাহলে সে লো হয়ে আপনার কাছেই ধরা দেবে। এটা আপনি একদম চিন্তা করে রাখবেন। একটা সময় বিভিন্ন মেয়েদের সাথে আমাকে আপনারা দেখতেন চলতে ফিরতে, কথা বলতে, কিন্তু এখন আমি নিজে একরোখা হয়ে গেছি। কারণ আমি তাই বলে যে তাদের সাথে আমি ধরা দিছি না, আমার দক্ষতা দিয়ে তাদেরকে আমি পয়েন্টে পয়েন্টে বুঝাই দিছি, এবং তারা পয়েন্টে পয়েন্টে নিজে হেরে গিয়ে আমার সাথে স্যালেন্ডার করছে, এবং এই কারণে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। আবার এখনো আমি চাই নিজেকে সবসময় একাকিত্ব দূরে রাখতে, কিন্তু তারা চায় আমাকে কাছে টানতে। আমি এটা বুঝি, আমি এটা জানি, এবং এটা চাইলেই করতে পারি। কিন্তু আমি চাই কি, যে আমি নিজে ভালো, আমার কাছে জগৎ ভালো, আমি নিজে খারাপ, আমার কাছে জগৎ খারাপ। কিন্তু এই মেয়েগুলা যখন ফোন দেয়, আগে আমি তাদেরকে মিস কল দিতাম, ভালো লাগতো না, মাঝে মধ্যে মিস কল দিতাম, কথা বলতাম, জাস্ট এতটুকুই। আবার কেউ খারাপ মিন করেন না। তো এখন বর্তমানে আমার সবাই ফোন দিয়ে হাই হ্যালো, কেমন আছেন, কোথায় আছেন, কি খাইছেন, কি করছেন, এটা খাইছি, ওটা করছি, এটা খাইছি, এরকমটাই বুঝাই দিই। কারণ ইদানিং দেখলাম 2 দিন 3 দিন পর পর আমাকে ফোন না দিলে তাদের ভালো লাগে না। এখান থেকে আমি এটা শিক্ষা নিলাম। আর জীবনের প্রত্যেকটা ভুলের সাথে এক একটা শিক্ষা নেবেন। এক একটা ভুল থেকে এক একটা শিখবেন। হয় ঠকবেন, নয় শিখবেন। 2 পথের 1 পথ হবে। আর যে ঠকতে জানে সে শিখতেও জানে, আর যে ঠকতে জানে না সে কোনোদিন শিখতে জানে না।